শরীয়তপুরের জাজিরায় বিয়েতে দাওয়াত না পেয়ে কনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে ইউপি সদস্য সহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 11টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অসচ্ছল হওয়ায় ছোট পরিসরে ওই এলাকায় এক তরুণীর বিয়ের আয়োজন করেন তার চাচাতো ভাই সৈয়দ তাজুল ইসলাম। বিয়ের সম্পূর্ণ খরচ বহন করেন তিনি নিজেই। বিয়েতে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজনকে দাওয়াত দিতে পারেনি মেয়েপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজন শনিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে কনের বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। নষ্ট করা হয় মেহমানদের জন্য তৈরি খাবার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পিন্টু সর্দার নামের এক ব্যক্তির একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। বিয়ে বাড়িতে বেড়াতে আসা অতিথিরা জানান, গায়ে হলুদের সময় তারা আনন্দ করছিল। এ সময় হঠাৎ করে বেশ কয়েকজন লোক বাড়ির সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বাড়িতে ঢুকে বিয়ের অনুষ্ঠানের জন্য সাজানো সব আসবাবপত্র ভাঙচুর শুরু করে। হঠাৎ করে রাত্রে 11:30টার দিকে দেখি এই বাজারটা আমি সব দোকানপাট বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে একটু পরেই 20-40 জন ফুলাফান যে আপনার যে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি লইয়া আর ঢুকিয়া, মানে কোনো কথা নেই, ককটেল ফুটাইছে। প্রথমে একটা টাস করে শব্দ হয়েছে, তখন আমি বাইরে দাঁড়ায় রয়েছি। লোকজন অন্য কোনো লোকজন নাই, শুধু তারাই। আর ওই পাশে বাজারটার ওই পাশে পাবলিকের মতো 20-25 জন লোক এরা দাঁড়ায় তামসা দেখতেছে। তখন প্রায় আধা ঘন্টার উপরে মারামারি, মানে এইগুলি করার পরে তখন তারা আইতেছে। এমনকি ভাই এখন সর্বশেষ করে ফেলছে। এখন আপনারা যাচ্ছেন কারণটা কি? আপনারা আসলে তো কি জিনিসটা বুঝতে পারলাম না। আর আইসে করে কইছে আর লাগবে না জায়গা। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ফুলাফানগুলি সবগুলি ওই দিকটা চলে গেছে। যাওয়ার পরে আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দিয়ে আমার গাড়ির সম্পূর্ণ গ্লাস ভাঙিয়া গাড়ি টুবাইয়া গাড়ির ভিতরে আমার কিছু টাকা আসছিল, টাকা পয়সা আমি কোনো কিছুই পাই নাই। আমরা পিছনে খাবার খাওয়াইতেছি। খাবার খাওয়ার পরে মানে এখানে আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমরা এদিকে আসছিলাম। আর দেখি এখান থেকে ইট এবং বোম আবার চাইনিজ কুড়ালিয়া মানে আমাদের দূরান দিছে। এ ঘটনায় রোববার বিকেলে সৈয়দ তাজুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাব্বির হোসেন বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ আব্দুর রহমান খাঁ ও ইউপি মেম্বার নাসির উদ্দিন ব্যাপারীকে গ্রেপ্তার করে। মোটামুটিভাবে বলা হয়েছে আর কি, যে ঠিক আছে, খাও না খাও, তোমরা থাইকে আমার মেয়েটার উঠাই দিও। তারা সেটা মেনে নিয়ে তারপর ঘন্টা 2 পর খবর পাঠাইছে যে পুরো সমাজ বলতে হবে, এমনকি পুরো গ্রাম বলতে হবে। তাই সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমরা পারবো না, আমি পারতাছি না। ওই পর্যন্তই বইলে আমরা চুপচাপ থাকলাম। তারা এই রাত্রে গায়ে হলুদের দিন রাত্রে তারা প্রায় 60-70 জন লোক, এমনকি বোমা ফুটাইতে চাইনিজ কুড়াল, রড, এমনকি বাঁশ, যে যেটা আর কি হাতে নিয়ে আসছে বাসায় ফুটাইতে আসার পরে আমরা সবাই বাসার ভিতরে গিয়েছি, এমনকি বাসার মধ্যেও আক্রমণ করছে, এটা ছুড়ে মারছে। এখানে স্থানীয় যে মেম্বার আছে তাকে এই অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার কারণে তার দলবল সহ এবং ভাই ব্রাদার নিয়ে আতাউর রহমান ব্যাপারীর হুকুমে তারা আমার বাড়ি আক্রমণ করে। এবং এই যেই মেয়েটার বিয়ে হচ্ছিল সে আমার সম্পর্কে চাচাতো বোন, কিন্তু তার আব্বা অসুস্থ এবং তাদের আর্থিক সচ্ছলতা এতখানি সক্ষম না যে তারা একটা অনুষ্ঠান করতে পারে। তাই আমি নিজ দায়িত্বে নিজে এটা খরচ বহন করছি এবং তারা তাদের মতো করে দাওয়াত দিচ্ছে এবং খুব ছোট আকারে করা হয়েছে যাতে তাদের উপর কোনো বার্ডেন না হয়। কিন্তু এই ঘটনাকে তারা ধ্বংসযজ্ঞ চালায় আমার বাড়িতে। মামলার বাদী সৈয়দ সাব্বির হোসেন জানান, মেম্বারকে গ্রেপ্তারের পর থেকে প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি মামলা করার পর বা নাসির ব্যাপারী ধরার পর আমার যখন তখন হুমকি দিচ্ছে যে কতক্ষণ প্রশাসন রাখবে, প্রশাসন যাবে না, আর গেলে ওরে হাত পা কেটে ফেলবো। তবে এ ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন। সব মিথ্যা ঘটনা। আমি যখন ঘটনা ঘটে আমি কিন্তু জাজিরা ছিলাম। ঘটনার সাথে আমি আরো শুনতেছি আমাদের মামলা দিছে এই ঘটনা। কারণ সকালবেলা ব্যাপারী, মন্নান ব্যাপারী,
এরপর গ্রামের মোটামুটি অনেক লোকজনই ওই জালতি চলে দিয়ে এর বাড়িতে যে বইছিল যে এদিকে লোকজন সবাই আমগো চিনে জানে, তারা এই যে মোটামুটি 400-500 লোকের আয়োজন করতেছ, এনে যদি আমগো 2-4টা লোক না রাওয়াস তাহলে আমগো গ্রামের আর আমগো কিছু থাকে না। ও বলে এরকম কোনো কথাবার্তি বলে যে এই গ্রামে কোনো মানুষ নেই, সব হলো কুকুর বা গরু ছাগল বাস করে, কেউ এই কমু না। এটা বলে আসার পরও কাউকে কয় নাই, এই জন্যই এলাকার লোকজন একটু আর কি হয়েছে। ওই এলাকার স্থানীয় কিছু সমস্যা আছে। ওই একটা অনুষ্ঠান আসলে বলে বিয়ে নিয়ে, ওই অনুষ্ঠান সংক্রান্ত বিষয় ওই এলাকার লোকজনদের বলে দাওয়াত দেয় নাই এমন শুনলাম। এই জন্য এত বড় একটা আত্মঘাতী ঘটনা ঘটাইছে। এত বড় একটা ঘটনা কোনোভাবে ঘটানো উচিত হয় নাই। আর বিয়ায় যদি কোনো সমস্যা থেকে থাকে দাওয়াতের ব্যাপারে 5 জন শালি দিতে পারতো, অথবা একজন যায় বলতে পারতো যে ভাই 2 জনের দাওয়াত দেওয়া হবে, কিন্তু এত বড় আত্মঘাতী ঘটনা ঘটানো কোনো যৌক্তিকতা নাই। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মামলার প্রধান আসামি ইউপি মেম্বার সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ওই রাত্রেই মামলা নিই এবং পরের দিন একজনকে গ্রেপ্তার করি এবং আজকে অভিযান চালিয়ে এই মামলার 1 নম্বর আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি 7 দিনের রিমান্ডের আবেদন সহ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং এই যেহেতু এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনায় আমরা সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।